আসসালামু আলাইকুম। সর্বশক্তি দিয়ে পিয়ার পদ্ধতির জন্য মাঠে নামছে, মানে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা জানেন, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বললো পিয়ার পদ্ধতি নিয়ে? পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচন হতে দেবে না। আর সেই ভয়ে কিন্তু বিএনপি পিয়ার পদ্ধতি সুরে নরম হবে, এবং নরম হয়েছে সম্ভবত। আমি গতকাল সেন্স টিভির একটা খবরে দেখলাম অবশেষে পিয়ার পদ্ধতি মেনে নিচ্ছে বিএনপি। দেখেন, মেনে নিতে হবে আসলে। এখানে মেনে না নিলে নির্বাচন হবে না। তো জামাত তো দেখেন হুঁশিয়ারি দিতে আছে কতদিন থেকে, এবং ইসলামী আন্দোলন এখানে এক প্রকার জামাতের ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানে তারা একদম সোজাসুজি কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছে যে পিয়ার পদ্ধতি না মানলে নির্বাচন হতেই দেব না আমরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের এটা কথা। আর জামাতের তো কথা হইতেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, প্রয়োজনে গণভোট দিতে হবে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু যখন চিকিৎসা শেষে দেশে ফিরলেন তখন কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন মেনে নেবে না বিএনপি। তার মানে সামনে একটা খুবই কঠিন সময় আসবে। নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে এটা খুবই কঠিন, তবে বিএনপি এটা মেনে নেবে, চাপে পরে হোক মেনে নেবে। সেন্সিটিভিতে আমি বললাম, দেখলাম যে পিয়ার পদ্ধতি মেনে নিচ্ছে বিএনপি। উচ্চ কক্ষে মেনে নেক, নিম্ন কক্ষেও মেনে নিতে হবে। এখানে মেনে না নেওয়ার আসলে কোনো উপায় নাই, কেননা নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতির জন্যই কিন্তু জামাত মাঠে নামবে, মাঠে নামার হুঁশিয়ারি দিচ্ছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন হতে দেবে না। তাছাড়া এনসিপি তো আছে, আপনারা জানেন। এখানে বিএনপি যদি নির্বাচন তো বিএনপি বেশি চাচ্ছে নির্বাচন। তো নির্বাচন যদি বিএনপির এতই দরকার, তাহলে পিয়ার পদ্ধতি নির্বাচন বিএনপিকে মেনে নিতে হবে। আর আমি দেখলাম যেটা, যে এবি পার্টি একটা প্রস্তাব দিয়েছে যে নিম্নকক্ষে 100 আসনে পিয়ার করলে ভালো হবে। মানে এদেরও দাবি থাকবে, ওদেরও দাবি থাকবে। তো দেখা যাক আসলে কোনটা বাস্তবায়ন হয়। তবে পিয়ার পদ্ধতি নির্বাচন বিএনপিকে মেনে নিতে হবে। এখানে তারা অসহায়, নিরুপায় নিরুপায় হয়েই তাদের এটা মেনে নিতে হবে। কেননা যদি নির্বাচন চান, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো বলেছেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। তার মানে যদি নির্বাচন চান, তাহলে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি কে ম্যানেজ করতে হবে বিএনপির। কেননা এরা যদি নির্বাচন না করে, তাহলে তো নির্বাচনটা হচ্ছে না, তাই না? নির্বাচন তারা হতে দেবে না, তাই না? তো সুতরাং তাদেরকে ম্যানেজ করার উপায় হচ্ছে, নির্বাচন চান পিয়ার পদ্ধতিতে চান, সেটা হোক অর্ধেক আসনেই দেখ নিম্নকক্ষে পিয়ার, আর বেশিরভাগ আসনেই দেখ। এক্ষেত্রে আসলে কোনো বিষয় না, এটা কিন্তু পিয়ার পদ্ধতি বিএনপি কে মেনে নিতে হবে। এক প্রকার তারা চাপে পড়েই মেনে নেবে। নির্বাচন যদি প্রয়োজন, তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তাছাড়া আমি সম্ভবত একটু আগে যেটা দেখলাম আর কি, যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভবত নজরুল ইসলাম খান, উনি বলেছিলেন যে পিয়ার পদ্ধতি মেনে নেব, তবে এবার না। মানে তারা বলতেছে পরের বার হয়তো তারা মেনে নিতে পারে, তবে এবার না। এবার না কেন? পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি এবার হয়, তাহলে কিন্তু বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, আমি যেটা বিশ্বাস করি আর কি। কেননা ইসলামী শক্তিগুলো, জামাত, এরা যে শখটা কষেছে, তাতে বিএনপির ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। তাই তারা বলতেছে যে এবার না, মানে পরের বার তারা মেনে নেবে, এবার তারা ক্ষমতায় যেতে চায়। তো আসলে এই যে একটা ইস্যু, পিয়ার পদ্ধতি নির্বাচন নেই, এটাকে বিএনপি কে মেনে নিতেই হবে, চাপে ফেলাই হোক আর এইভাবে নির্বাচন ইস্যুতে ব্ল্যাকমেল করে হোক না কেন, যেভাবে হোক বিএনপি এটাকে কোনোভাবে এ থেকে দূরে যেতে পারবে না। কেননা স্পষ্ট ঘোষণা, জামাতের সর্বশক্তি দিয়ে তারা কিন্তু মাঠে নামবে এই পিয়ার পদ্ধতির জন্য, হুঁশিয়ারি দিতেছেন। তার মানে স্পষ্ট বার্তা, ইসলামী আন্দোলন বাংলাদেশের স্পষ্ট বার্তা, পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচন হতে দেবে না। এনসিপিও চায় পিয়ার পদ্ধতি, এবং অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো আছে তারাও চায় পিয়ার পদ্ধতি। তো শুধুমাত্র এখানে একাই বিপদে পড়তে চাচ্ছে বিএনপি। তার জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন দরকার, না হলে নির্বাচনটা হচ্ছে না। তো দর্শক, আসলে কোন দল এখানে জয়ী হতে পারে, পিয়ার পদ্ধতিতে নাকি পিয়ার পদ্ধতিতে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এবি পার্টি নাকি বিএনপি? আসন ভিত্তিক এই চাই বিদ্যমান। তো দর্শক, আপনাদের মন্তব্যটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।